এমডি আশরাফুল ইসলাম লিখেছেন, শরীরে তেল দিয়ে অজু করলে কি অজু হবে? শরীরে তেল ব্যবহার করেছেন, তেল ব্যবহার করে তারপর আপনি অজু বা গোসল করেছেন, অজু হয়ে যাবে। এতে ত্বকে পানি পৌঁছেনি সেই আশঙ্কা করে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তেল, নর্মাল তেল যদি ব্যবহার করে থাকেন তার উপর দিয়ে অজু করতে কোনো অসুবিধা নেই এবং এর ফলে অজু হয়ে যাবে। শাকিল আহমেদ খান লিখেছেন, আমি একজন হাফিজ, মাদ্রাসায় খেদমত করছি, উদ্যোক্তা হওয়ার ইচ্ছা, কৃষি কাজও করতে চাই, পরামর্শ দিয়ে বাজিতে করবেন। ভাই শাকিল আহমেদ, আলহামদুলিল্লাহ, উদ্যোক্তা হওয়া খুবই ভালো, বিশেষ করে একজন হাফিজ আলিম হয়ে তিনি কোনো ব্যবসায়ী উদ্যোগ গ্রহণ করা, এটা খুবই প্রয়োজনীয় একটি কাজ। এর মাধ্যমে তার যে পেশাগত দায়িত্ব তিনি যেটা পালন করছেন দিনের জন্য, সেটা মাদ্রাসায় পড়ানো হোক, মসজিদে ইমামতি করা হোক, সেই কাজটা তিনি আল্লাহর জন্য করতে পারবেন এবং তার কোনো বিনিময় তিনি গ্রহণ করবেন না। তো এই সুযোগটা তাকে এনে দিবে এই উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে তিনি যদি সাফল্য অর্জন করতে পারেন। তো এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করার অনুরোধ রইল যে আপনি কৃষিকাজ করতে চান কিংবা অন্য কোনো উদ্যোগ নিতে চান, ব্যবসায়ী উদ্যোগ, তাহলে সেক্ষেত্রে খুবই বুঝে শুনে আগানো উচিত। প্রথমে কাজটা শেখা উচিত কারোর দিনে থেকে একটা লম্বা সময়, এরপর ধীরে ধীরে সেই দিকে পা ফেলা উচিত। কারণ আমাদের দেশে এত পরিমাণ অসততা, অসৎ উপায় মানুষ অবলম্বন করে থাকে যে কোনো কাজ করতে যাবেন আপনার ধরা খাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে, জোরালো থাকে। পৃথিবীর অন্যান্য দেশের মতো না যে কেউ চাইলেই পুঁজি নিয়ে খুব সরল সহজভাবে ব্যবসা শুরু করে দেন। কেউ তাকে জ্বালাতন করবে না, কেউ তাকে হয়রানি করবে না, কেউ তার সাথে প্রতারণা করবে না, এরকম পরিবেশ আমাদের দেশে নেই। দুঃখজনক বাস্তবতা। যার কারণে আপনি অভিজ্ঞ মানুষদের সাথে পরামর্শ করে একটু একটু করে আগানোর চেষ্টা করবেন, আল্লাহ তার কাছে দোয়া করে, এবং একজন ইমাম হিসাবে এই কাজ আপনার সমাজের জন্য খুব ভালো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। শাহরিন শেফা আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো? দেখুন, হজে যাওয়ার জন্য গভীর সংকল্প থাকা দরকার, প্রচেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আপনার যৌক্তিক যে পদক্ষেপগুলো আছে, টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি, সেগুলো শুরু করা দরকার। কি পরিমাণ হচ্ছে সেটা না দেখে চেষ্টাটা কতটুকু হচ্ছে সেটা দেখা দরকার। যে টাকার ফিগারটা আমি কতটা রাখতে পারলাম, তার চেয়ে বড় কথা আমার সাধ্যের কতটুকু আমি ব্যয় করতে পারলাম এটার জন্য, এটা করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করা উচিত। সাধারণভাবে বিভিন্ন সময় আপনি চাইবেন, আকুতি পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক গরিব মানুষকে হজ করার, উমরা করার তৌফিক দিয়েছেন, আবার অনেক ধনী মানুষকে সেই তৌফিকটি দেননি। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেভাবে দোয়া করতে হবে আমাদের, এবং সেভাবে কায়মনোবাক্যে কামনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা যেন হজ এবং উমরা করতে পারি। এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি উমরা বা হজ যাতে সহজ হয় তার জন্য আলাদা করে পার্টিকুলার কোনো আমলের কথা, যে অমুক আমল করলে হজ করা যায়, উমরা করা যায়, এরকম কোনো আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছিল আমার জানা নেই। তবে হ্যাঁ, কিছু আমল আছে যে আমলগুলোর ফলে আপনি হজ বা উমরা করার সওয়াব লাভ করবেন। যেমন সকালে যদি আপনি শাকের নামাজ পড়েন, ফজরের পর নিজ জায়গায় বসে যুকির আজকার তেলাওয়াত করেন এবং সূর্য ওঠা 20 মিনিট পরে আপনি নামাজ পড়েন 2 রাকাত, তাহলে সেক্ষেত্রে আপনি একটি পূর্ণাঙ্গ হজের সওয়াব পাবেন। তো এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো হজ এবং উমরার সওয়াব আপনাকে এনে দিবে, সেটা ভিন্ন বিষয়। বাট এই আমল করলে পার্টিকুলারলি আপনি হজে যেতে পারবেন, হজে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে, এরকম আলাদা কোনো আমল নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং সাধারণভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন। মোহাম্মদ এহসানুল মাহবুব আপনি লিখেছেন, বর্তমান সময়ে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে আমাদের যুব সমাজের করণীয় সম্পর্কে যদি বলতেন। যুব সমাজ ট্রান্সজেন্ডার মতবাদের বাস্তবতাটা উপলব্ধি করা দরকার, বোঝা দরকার, এবং এ বিষয়ে যারা এক্সপার্ট আছে, বিশেষ করে এই ভাঁওতাবাজির যে আপনার কলকাঠিগুলো নাড়া হচ্ছে সেগুলো সম্পর্কে যারা খুব ভালো বোঝেন, এরকম এক্সপার্টদের অপিনিয়ন নেওয়া উচিত এবং তাদের কাছ থেকে সে বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত এবং অন্যদেরকে সতর্ক করা দরকার। আমরা সহজ ভাষায় বলতে পারি যে সমকামিতা সমাজে প্রবেশ করানোর জন্য, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য এই শব্দটির ব্যবহার শুরু হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে এটি শুরু হয়েছে। সমকামিতাকে নানাভাবে প্রতিষ্ঠা করতে গিয়ে যখন ব্যর্থ হয়েছে, তখন এরকম কিছু পদ্ধতি বা শব্দের আশ্রয় নেওয়া হয়েছে যেগুলো মর্ম মানুষ বুঝতে কিছুটা গলদঘর্ম হয়ে যাবে। অনেকটা হিজড়াদের মধ্যেই ঢুকে গিয়ে তাদের সেই অপকর্ম তারা সাধন করতে চায়, হলো ইস্যু। কারণ হিজড়া হলো জন্মগতভাবে যার শরীরের মধ্যে পুরুষ নারীর 2 রকমের আপনার কাঠামো আছে। এই কাঠামোগত ব্যাপারটা তার আগে থেকেই আছে, এটা হলো হিজড়া বা তৃতীয় লিঙ্গ। হিজড়া বললে যদি গালি হয়, তাহলে তৃতীয় লিঙ্গ শব্দটাকে আমরা ব্যাপকভাবে প্রচার করতে পারি এবং আইন করে বা এই শব্দের ব্যবহার ব্যাপকভাবে করে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারি। এজন্য ট্রান্সজেন্ডার টেনে আনার কোনো প্রয়োজন নেই। ট্রান্সজেন্ডার হলো রূপান্তরকামী নারী পুরুষ, অর্থাৎ পুরুষ হয়ে নারী, নারী হয়ে পুরুষ হওয়া। এটা শরীর দৃষ্টিকোণ থেকে তো হারাম একটা জিনিস। মানব সভ্যতা টিকে আছে যে নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে।
এই রূপান্তরিত নারী পুরুষের এই প্রথা এই পদ্ধতি সমকামিতাকে প্রতিষ্ঠিত করবে, মানব সভ্যতা টিকে থাকতে কোনো সাহায্য, কোনো ভূমিকা এটি রাখবে না, অস্থিরতা তৈরি করবে সমাজের মধ্যে। যার কারণে এটার বিরুদ্ধে আমাদের যুবকদের সচেতন হওয়া উচিত, সচেতন করা উচিত, এবং সমাজে এ ধরনের খিস্তি খেউড় এবং আবর্জনা, পশ্চিম আবর্জনা কোনোভাবে যাতে না ঢুকতে পারে, সেজন্য প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে কথা বলা দরকার। অধিকারের নাম দিয়ে পশ্চিমারা আমাদেরকে অনেক খিস্তি খেউড় গিলায় দেয়, বিশেষ করে তারা সহযোগিতার নাম দিয়ে এই কাজগুলো করে থাকে। এই ধরনের মতবাদ, এমনকি এলজিবিটি যারা আপনার লালন করে, ধারণ করে, তারা পৃথিবীতে যে প্রচণ্ড রকমের উগ্র, পৃথিবীর অনেকগুলো দেশ, চায়না, রাশিয়া, অনেকগুলো দেশ তাদেরকে রীতিমতো উগ্র হিসাবে, জঙ্গি হিসাবে ঘোষণা দিয়েছে। কারণ হলো তাদের মধ্যে অ্যাগ্রেসিভ মানসিকতা এত ভয়াবহ যে আপনি পৃথিবীর পশ্চিমা দুনিয়ার অনেক ইউনিভার্সিটি গবেষণা করতে যাবেন, আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে যে আপনি এলজিবিটি সাপোর্ট করেন। তো আপনি এলজিবিটি সাপোর্ট করেন না করেন আপনার ব্যাপার, কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন আমার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে যেতে, আমার রুচির বিরুদ্ধে যেতে। কেউ সমকামিতে যদি লিপ্ত হয় তাতে তিনি কাফের হয়ে যান না, কিন্তু কেউ যদি সমকামিতে লিপ্ত নাও হন আর এটাকে বৈধতা দেন, তিনি কাফের হয়ে যান। তার মানে আপনি আমার ধর্ম থেকে আমাকে বের হতে বাধ্য করছেন। আপনারটা আপনি করেন সেটা না, আমাকে দিয়ে আপনি সেটা করাচ্ছেন বা আমাকে সেটা স্বীকৃতি দিতে বাধ্য করছেন। এর চেয়ে বড় উগ্রবাদ আর কী হতে পারে? বিধায় এদের বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পশ্চিমা দুনিয়ার অনেক দেশের মা বাবা, অভিভাবকরা, প্যারেন্টসরা এখন রাস্তাঘাটে বেরিয়ে আসছে তাদের সন্তানদের ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য। আমরা সেটা যত আগে বুঝতে পারবো ততই কল্যাণ ইনশাআল্লাহ তাআলা। কায়সার হামিদ আপনি লিখেছেন, যদি প্রথম রাকাতে কোরআনের শেষ সূরা নাস পড়ে ফেলি তাহলে পরবর্তী রাকাতে কোন সূরা পড়ব? এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা? নামাজের মধ্যে আয়াত এবং সূরার সিরিয়াল লক্ষ্য করা দরকার। অর্থাৎ কোরআনের ডান দিক থেকে পড়ে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বামে যাব। প্রথম রাকাতে যা পড়েছেন পরের রাকাতে তার পরের কোনো সূরা পড়বেন, আগের সূরা উল্টার দিকে যাবেন না। এটা হলো সুন্নাহ। এই সুন্নাহটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে, অর্থাৎ ভুলে, তাহলে সেক্ষেত্রে গুনাহ নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ফেলে সেটা মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে। কবিরা গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে, বাট অপছন্দনীয় কাজ হবে। আর যদি ভুলে ভেঙে যায় এটা, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। যেমন প্রথম রাকাতে আপনি সূরা নাস পড়ে ফেলেছেন, এখন আর পরে তো সূরা নেই, তাহলে আপনি পরবর্তী রাকাতে সূরা নাসের আগের কোনো সূরা পড়লেন কিংবা সূরা নাস আবার রিপিট করলেন, নামাজ হয়ে যাবে। বাট আপনার ইচ্ছাকৃতভাবে সূরা নাস প্রথম রাকাতে পড়া উচিত না, কারণ হলো পরের রাকাতে আপনি পড়ার জন্য কোনো সূরা থাকছে না পরবর্তীতে। তো এরকম ভুলে হয়ে গেলে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।